আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমি আগেও কয়েকটা ভিডিও করছি এটা নিয়ে, কিন্তু আজকেও সেটা নিয়ে ভিডিও করতেছি কি জন্য, হয়তো অনেক ভাইরা দেখেন নাই, হয়তো অনেক ভাইরা জানেন নাই, তার জন্য আমি এই ভিডিওটি করা। ওমানের মধ্যে বর্তমানে এখন একটা চিরুনি অভিযান চলতেছে। এই অভিযানটা আজকে অনেক দিন ধরে চলতেছে। এটা হচ্ছে, আমরা সবাই জানি, এটা হচ্ছে ওমানের মধ্যে অনেক বড় একটা মাস। এটা হচ্ছে ওমানের ন্যাশনালিটি এই মাসের মধ্যে। তাইলে এখন এই মাসের মধ্যে আমরা জানি সবাই, এই মাসের পর থেকে এই মাসের মধ্যে আপনার ওমানের যেগুলা হিসাব কিতাব, যেগুলা যে যে সমস্যা কানুন বা কোনো চেঞ্জ করলে এই মাসের মধ্যে করে নেয়, আমরা সবাই জানি সেটা। তার জন্য আমরা যারা ওমানের মধ্যে যারা আছি এখন বর্তমানে, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করব। কি জন্য? ওমানের মধ্যে এতদিন কয়েকদিন যা চেক চলছে, রুটের মধ্যে দোকানের মধ্যে চেক চলছে, এখন দেখতেছি আজকে 4-5 দিন আগে, 4-5 দিন হয় না, হয়তো 3 দিন হয়েছে, দেখতেছি রাত 12টা না 2টার দিকে আপনার এখানে একটা রমেশের মধ্যে একটা বড় মসজিদ আছে, বড় মসজিদের পাশে কয়েকটা রুমের মধ্যে চেক দেয়, রুমের মধ্যে আপনার অভিযান চালায়। তার জন্য এগুলা চোখের দেখা। আর আপনার দেখতেছি দোকানের মধ্যে দোকানের আপনার দরওয়াজা অফ করে মানুষকে চেক করা, দোকানের সাথে আপনার সাথে মিল আছে কিনা, আপনার পতাকার সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে নিয়ে যেতেছে। যেগুলো বাইরে কাজ করেন আর কি, এগুলোর বিষয় নিয়ে কথা বলতেছি। যেগুলো ইংরেজ, এগুলোর তো কোনো সমস্যা নেই। আর যারা বাইরে থাকেন, যেগুলো এক জায়গার বিষয় আরেক জায়গায়, এদেরকেও জিজ্ঞাসাবাদ করতেছে। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। একটা কথা হচ্ছে যে, এগুলা যে পোশাক নিয়ে আছে, এটা হচ্ছে যে একটা কেন্দুরা থাকবে ভিতরে, কেন্দুরার উপর একটা জ্যাকেট থাকবে, হাফাতি মেগিয়াতের একটা আপনার এই সিস্টেমের একটা জ্যাকেট থাকবে। পিছনে ইংলিশ লেখা থাকবে, মিনিস্টারি লেখা থাকবে, মিনিস্টারি এবং আরবি লেখাও থাকে। তার জন্য সবাই এগুলা চিনে রাখবেন। এগুলো নর্মাল গাড়ি নিয়ে আসে, এগুলো আপনার যেগুলা হুকুমতের গাড়ি, যেগুলো আপনার চেকের গাড়ি, এগুলো নিয়ে আসে না। তারা হয়তো নিয়ে আসবে কোম্পানির গাড়ির মতো, হয়তো লাল নম্বর প্লেট, হয়তো নিয়ে আসবে আপনার হলুদ নাম্বার প্লেট, সাদা এগুলো নিয়ে আসবে না। কি জন্য? এগুলো আনলে সবাই চিনে যায়, জেনে যায়। আর যারা দোকানের মধ্যে, অনেক চায়ের দোকানের মধ্যে ক্যালামবোর্ড খেলেন, চক্কা খেলা খেলেন, বিভিন্ন রকম তাস খেলা খেলেন, বিভিন্ন রকম আড্ডা মারেন, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। তারা এসব আড্ডা না মেরে নাস্তা খেয়ে চলে আসার চেষ্টা করবেন। কি জন্য? দোকানের মধ্যে হুট করে ঢুকে যায়। আপনার যদি পতাকা না থাকে, কোনো সমস্যা হয়, তাইলে আপনাকে ধরে নিয়ে যাবে। এরকম অভিযান আমরা অহর দেখছি, অহর। এটা আর বলার বাইরে। আমরা হয়তো ওমানের মধ্যে 20 বছর 25 বছর আপনার এই ওমানের মধ্যে আছেন, এরকম মানুষও আছেন, কিন্তু বর্তমানে এখন যেরকম চেক চলতেছে, এসব চেক আমরা আগে দেখিনি। এখন বর্তমানে যেরকম চেকগুলো দেখতেছি, এখন ওরা, আমরা জানি সবাই খারেজিকে একটু পছন্দ কম করে, এটা আমরা সবাই জানি। আর একটা বিষয় হচ্ছে যে, কোনো দিক দিয়ে কোনো কাম করলে এগ্রিমেন্ট করে কাজ করার চেষ্টা করবেন। আপনারা যদি এখানে সেখানে যদি এগ্রিমেন্ট ছাড়া যদি কাজ করেন, হয়তো আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য সবাই একটু সাবধান। আবার যেগুলা গ্রামের অঞ্চলের ভিতরেও আছেন, যেখানে মানুষজন কম, এখানে কোনো সমস্যা নেই। যেগুলা টাউন এলাকায় থাকেন, যেগুলো এদিক সেদিক ঘোরাফেরা করেন, যেগুলা মনে করেন নাম করা জায়গায় থাকেন, রুই, হামেরিয়া, মাস্কাট, বারকা, বাঙালি বাজার, এরকম ধরনের এগুলার বেশি সমস্যা হয়। এখানে আজকে চেক চললে 2-4 দিন পর আবার চলে চেকের কোনো গ্যারান্টি থাকে না। হয়তো আমার কথা দিয়ে সবাই বুঝতে পারে। এই চিরুনি অভিযান থেকে সবাইকে বাঁচতে হলে অবশ্যই পতাকার সাথে রাখবেন, আর বাপকে কোথায় আছেন জানা রাখবেন। অবশ্যই বেশি কথা বলার চেষ্টা করবেন না তাদের সাথে। তারা যদি ধরে, বেশি কথা বলার চেষ্টা করবেন না। যেটা বলে এটা বলে খালাস, পতাকা দেখে ছেড়ে দেবে। যদি আপনি বেশি কথা বলেন, তাইলে আপনাকে ছাড়া দেবেন। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। প্রবাসী ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক। সবাই টাকা কামানোর জন্য, ইনকাম করার জন্য এই দেশের মধ্যে আসছে।
আল্লাহ সবাইকে শান্তিতে টাকা ইনকাম করানোর সুযোগ করে দিক। এটা হচ্ছে তো সবার পাওয়া। কী জন্য মানুষ অনেক টাকা দিয়ে এখানে বিষে লাগায়, অনেক টাকা দিয়ে, অনেক মানুষ ফায়দা দিয়ে দিয়ে এখানে থাকে। তো তার জন্য অনেক দুঃখ কষ্ট আমরা এই বিদেশের মধ্যে পাড়ি দিয়েছি, কী জন্য? টাকা ইনকাম করার জন্য। তো এই দেশের মধ্যে থাকতে যদি না পারি, টাকা দিয়েও যদি থাকতে না পারি, তাহলে তার কিছু করার নেই। তার জন্য সবাই দোয়া করবেন, সবাই সাবধান থাকার চেষ্টা করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাই শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।